নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায়। আমার আচরণ যদি ঠিক না হয়, আমার বলা যদি ঠিক না হয়, তাহলে বাবা আমি অপরকে শিক্ষাটা দেব কি করে? আমি যদি সাধুগুরু বৈষ্ণব, আমি যদি পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি না করি, তাহলে জগৎ সংসারে বাবা আমাকে দেখে, আমার মুখের কথা শুনে কারো চৈতন্য হবে বলে মনে হয়? ঠিক তদ্রূপ আমার ভগবান রাজস্বই যজ্ঞে আজকের পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। কেন? সমাজকে শেখাতে লাগলো, ওরে কলিরিজি, তোদের ঘরে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, সবার আগে পা ধোবার ব্যবস্থাটা করিস। হরি বল। আমরা মানতে চাই না বাবা, কারণ আমরা যত এখনকার সমাজে বাবা টিভি সিরিয়াল মোবাইল দেখে তো অভ্যস্ত, আমরা পুরানো সংস্কৃতিগুলো ভুলে যাই। কিন্তু পুরানো সংস্কৃতি যদি জানতে হয়, আগেকার দিনে ঠাকুমাদের দেখতাম বাড়িতে গুরুজনেরা এলে সবার আগে মা পা ধোয়ার ব্যবস্থা করত। এখন আর নেই, তবে নেই বলা ভুল বাবা, কোনো কোনো বাড়ি আছে, আজও আছে। তো যারা করেন না তাদের চরণ ধরে আমার নিবেদন, যদি দুয়ারে সাধুগুরু বৈষ্ণব আসে, বছরান্তর গুরুদেব যদি আসে, সবার আগে চেষ্টা করবেন নিজের হাতে দুটো চরণ যুগল ধৌত করে দিতে। অনেক মায়েরা প্রশ্ন করবেন, মৌমিতা আমার গুরুদেব তো দেহ রেখেছেন, সাধুগুরু বৈষ্ণব ঠিক ঠিক পাই না, তাহলে আমি কি করব? তার জন্য আমার ভগবান বিধান দিয়ে দিয়েছে বাবা। এটা আমার কথা বিশ্বাস করতে হবে না, ভগবানের কথা তো মানবেন। তবু যদি বাবা এখন আর ভগবানের কথাও কেউ শোনে না, কিন্তু ভগবানের কথা মানতে হবে বাবা। ভগবান ভাগবতে সুদামাকে ডেকে বলেছিল, সুদামা এই পৃথিবীতে সবথেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। এই পৃথিবীতে সবথেকে বড় গুরুর জায়গা দিয়েছে বাবা যে যার ঘরের বাবা মাকে। একটা কথা শুনে রাখো মা, যেতে হবে না নবদ্বীপে, যেতে হবে না বৃন্দাবন, যেতে হবে না হরিদ্বার, যদি বছর অন্তর একবার জীবিত ভগবানকে পূজা করো। এই যে মাটির মূর্তি পূজা করছো, দুর্গা পূজা হয়ে গেল, সরস্বতী পূজা হবে, কালী পূজা হবে, বছর অন্তর এগুলো তো হয়। এখানে কোনো একজন ভক্ত হৃদয়ে হাত রেখে বলতে পারবে বছর অন্তর একবার জীবিত ভগবান পূজা করি? বেশি আড়ম্বরে বাবা লাখ লাখ টাকা খরচা করে পূজা করতে হয় না জীবিত ভগবান। শুধুমাত্র পিতা মাতা বা শ্বশুর শাশুড়ি যাদের আছে, যারা হারিয়ে ফেলেছো মা, হাজার দিন কাঁদলেও তো আর পাবে না এ জীবনে, যাদের আছে তাদের উদ্দেশ্যে বলা, একটু আসনে বসিয়ে, লাখ টাকার দরকার নেই, বাবা মার চরণ যুগল বৎসরে একবার ধৌত করি, একটু গলায় মালা পরিয়ে দিয়ে বছর অন্তর একবার যত্ন করে বাবা মাকে একটু খাইয়ে দিও। ভগবান বলছে সেই ভক্তকে আমার কাছে আসতে লাগে না, আমি সারা জীবন সেই ভক্তের চরণের দাস হয়ে যাই। বুঝে ভক্তে তাই গৌর প্রেমানন্দে হরি বল। বুঝে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে
ও যে ভক্তের কাছে ছুটে আসে আমি ভক্ত প্রতি যুগে যুগে আমি যে ভক্ত বড় ভালো আরো কি করে জানো, যত যত ভক্তরা প্রসাদ পেয়েছিল আমার কৃষ্ণ দয়াময় ওই ভক্তির একটু পাতাগুলো নর্দমায় ফেলেছিল। অনেকে আছে না বাবা একটু পাতা কুড়াতে ঘৃণা বোধ করে, কিন্তু আমার কৃষ্ণ দয়াময় করেছিল। শুধু এটো পাতা গুড়িয়ে নর্দমায় ফেললো না, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? ভক্তরা যখন ওই এঁঠো পাতাগুলো প্রসাদ পেয়ে একটু একটু করে পাতাতে লেগে আছে আর পাতাগুলো ফেলছে, কৃষ্ণ আড়ালে গিয়ে কৃষ্ণ দয়াময় কি করছে জানো? ওই ভক্তের এঁঠো তুলে আমার কৃষ্ণ অঙ্গে মাখে। এই যে কেমন ভক্ত নিজ অঙ্গে যুধিষ্ঠির আড়াল থেকে দেখে বলল, কৃষ্ণ রে, ভক্তদের এঁঠোখানা পরিষ্কার করলে মেনে নেওয়া যায়, ভক্তদের চরণ ধুলি মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ তুই ভক্তদের এঁঠো গায়ে মাগলি কেন? ভগবান হেসে বলল, শোনো শোনো দাদা, এই জগতে সবাই তো পাপ করে, আরে আমি কৃষ্ণ দয়াময় হয়ে আমি পাপ করি না দাদা। দাদা আমি হলাম মহাপাপী। এ জগতে সবার বিচার হরি বল। আমি সবার বিচার করি বটে, কিন্তু আমি হলাম মহাপাপী। ভগবান নিজে নিজেকে বলছে আমি মহাপাপী। সবাই জগতে পাপ করে, আমি সবার বিচার করি, কিন্তু সবাই তো পাপী, আমি পাপী নয়, আমি মহাপাপী। কৃষ্ণ
নিজেকে বলছো মহাপাপী। কেন, কি এমন পাপ করেছো? বলে পাপটা তো আমি এই দাপরে কৃষ্ণ হয়ে করিনি, করেছিলাম ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতার। ওই রাম অবতারে আমি নিজের হাতেই রাবণ রাজাকে হত্যা করেছিলাম। ও মায়েরা, রাবণ রাজাকে হত্যা করে আমার ওই রঘুপতি রামচন্দ্রের সর্ব অঙ্গটা পাপী হয়ে গেল, মাথা থেকে পা পর্যন্ত সব অপরাধী হয়ে গেল রাবণের মতো ভক্তকে মেরে। আচ্ছা, আপনারা কি মনে করেন বাবা, রাবণ ভালো লোক ছিল না খারাপ লোক ছিল গো? হরি বল। ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? ভালো লোক ছিল। আচ্ছা, ভালো লোক যদি হবে তাহলে ভগবানের বউকে ওই চুরি করে আনলো কেন? রাধে রাধে। কীর্তন শুনতে শুনতে বাবা কীর্তনিয়াদের থেকে আপনারা বেশি জানেন, তাই না? একটা কথা পরিষ্কার শুনে নাও বাবা, নারী কিন্তু শুধু ভোগের নয়। আমাদের ধারণা ভুল, বোঝা ভুল। নারী জীবনে শুধু ভোগের হয় না। যে মনে করে ভোগের, ও সারা জীবন তার কাছে ভোগেরই থাকবে। নারী সাধনা, নারী আরাধনা। কারণ একটু লক্ষ্য করে দেখেন বাবা গ্রন্থের দিকে, অসুরীদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। যদি জগৎ জননী দশ হইয়া 10 হাতে অসুর নিধন না করত, তাহলে দেবতারা যেত কোথায়? কি মায়েরা, দেবতাদের তেজ দিয়ে, যারা মহালয়া দেখেন, দেবতাদের জ্যোতি দিয়ে তেজ দিয়ে পুরুষ সৃষ্টি নয় নারী সৃষ্টি করেছিল। আর সেই নারী দশভুজা দুর্গা একেবারে 10 হাতে অসুর নিধন করে দেবতাদের দেবত্ব ফিরিয়ে দিল। তাহলে মনে হয় কোন নারী দুর্বল? কোন নারী দুর্বল নয়। ভালো করে গ্রন্থে দেখেন, চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ, বিল্লমঙ্গল চিন্তামণির চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে গোবিন্দ চরণ। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবে মা শারদার চরণ সেবা করত। আবার স্বামী বিবেকানন্দ ভগ্নী নিবেদিতার চরণ ভজন করত। এই জগৎ সংসার মাঝে যদি ঠিক ঠিকই নারী ভজন করা যায়, নারী আরাধনা করা যায়, তাহলে তার অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। ওই নারী চরণে ভজন করলে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। হরি বল। বাবা কলিযুগ তো বেশি বোঝার মানুষ পাওয়া যায়, কিন্তু ঠিক ঠিক বোঝার মানুষ জগতে বড় দুর্লভ। তো আজকে জগতে সংসারে সেই রাবণকে বধ করেছিল, আর রাবণ সীতামাকে তুলে এনেছিল ভোগ করার জন্য নয়। রাবণের 10,000 স্ত্রী ছিল, একটা দুটো নয়। সীতামাকে অশোক কাননে রেখে একটাই কথা বলেছিল, আমি ত্রিকালদর্শী রাবণ, যতদিন না তুমি নিজের ইচ্ছাতে আমার কাছে আসবে, আমি এ জীবনে তোমাকে ছুঁয়েও দেখব না। এই হলো রাবণের প্রতিজ্ঞা, রাবণের সংকল্প। হ্যাঁ, সেই রাবণ রাজা সীতামাকে রেখে অশোক কাননে কষ্ট দিত, জ্বালাতো, যন্ত্রণা দিত। কেন গো জ্বালাতো কেন, যন্ত্রণা দিত কেন? তার একটাই মাত্র কারণ, সীতামা যত বসে বসে অশোক কাননে কাঁদেবে, ওই চোখের জল চলে যাবে রঘুপতি রামচন্দ্রের চরণ তলে। আরে যদি একেবারে রামচন্দ্রের চরণে যায়, রামচন্দ্র কি আর থাকতে পারবে? ছুটি আসবে সোনার লঙ্কার মাটিতে। রাবণে কেঁদে কেঁদে বলেছিল, স্ত্রী মন্দোদরী কি মন্দোদরী, এই জগৎ সংসার মাঝে সবাই ভগবানের কাছে যেতে চায়, কিন্তু আমি ভগবানের কাছে যাব না। কেন জানো? ভগবানকে আমার কাছে
আসতে হবে। আমার সাধনা যদি ঠিক হয়, আমার ভজন যদি ঠিক হয়, তাহলে আমি সীতামাকে জ্বালাবো, যন্ত্রণা দেব, আর তাতে রামচন্দ্র আসবে আমার লঙ্কার মাটিতে। আরে যখন লঙ্কায় চরণে দেবে, আমি ঘরে বসে আমি যুগল লেগে ওই হৃদয়ে মন্দির আলো করে আমার ঘরে বসে যুগল দেখব। আসতে যেমন লক্ষ্য করে দেখেন বাবা, এটা বাস্তব। যদি কোনো মানুষের প্রিয় মানুষকে ধরে রাখা যায়, প্রিয় মানুষকে ধরে রাখা যায় বাবা, আর তার কাছে যেতে হবে না, সে ছুটি আসবে আমার কাছে। যেমন সিনেমা টিনেমা দেখো তো, সিনেমা দেখো, যারা সিনেমা বা সিরিয়াল দেখো, বলো তো যখন নায়ককে জব্দ করতে পারছে না ভিলেন কিছুতেই, মানে মারামারি কাটাকাটি খুনোখুনি হচ্ছে কিন্তু জব্দ করা যাচ্ছে না, শেষ পদ্ধতিটা কি নেয়? নায়িকাকে তুলে নেয়। আর নায়িকাকে যদি একবার তুলে নেওয়া যায়, আর কি বাবা নায়কের কাছে আমার যেতে লাগবে? নায়ক ছুটে আসবে না নায়িকার কাছে 10 তলা বিল্ডিং থেকে ঝাঁপিয়ে। মানে এটা বাস্তবের কথা বলছি, এটা সিনেমার কথা বলছি, হয় কি না? ঠিক তদ্রূপ রাবণের দিকে চেয়ে দেখো, ভগবানের প্রিয় ধনকে ধরে নিয়েছে। হরিব, যেমন ধরেন এই রাধারানীর স্বামী ছিল আয়ান ঘোষ, হ্যাঁ আয়ান ঘোষ। আর এই আয়ান ঘোষ বাবা যেদিন অভিমন্যু ঋষি হয়ে ভগবানের নামে তপস্যা করেছিল যে ভগবানের বউকে আমি আমার বউ করে পেতে চাই। বলো মাইরা, কেউ কারোর বউ দিতে চায়? কিন্তু সাধনা যদি ঠিক ঠিক করা যায় দিতে বাধ্য। অভিমন্যু ঋষি এমন তপস্যা করলো, ভগবান বলল ঠিক আছে কান্নাকাটি করো না, আমি কথা দিলাম আমার বউকে তোমায় দিয়ে দেব, তবে কথা দিলাম তুমি নপুংসক হয়ে জন্মগ্রহণ করবে, তোমার মধ্যে কোনো পুরুষত্বের ক্ষমতা থাকবে না, আমার লক্ষ্মী যাবে তোমার কাছে কিন্তু তোমার পুরুষত্বের ক্ষমতা থাকবে না। অভিমন্যু ঋষি মাথা পেতে নিল, প্রভু তাই হবে, আমি রাজি, তবু তোমার বউকে আমার বউ করতে চাই। আচ্ছা বাবা, এই জায়গাটা একটু বিবেচনা করে দেখেন, যে পুরুষ ভগবানের কাছে আশীর্বাদ নিল, যে নিজেই নপুংসক হবে, তাহলে কিসের জন্য ভগবানের স্ত্রীকে নিজের স্ত্রী করলো? তার একটাই মাত্র কারণ, কারণ ভগবানের প্রিয় মানুষকে যদি একবার কাছে রাখা যায়, তাহলে আর আমার সে ভগবানের নাম ভজতে হবে না। কি গো, ঘরে বসে যুগল হবে ওই হৃদয়ে হৃদয়ে দুয়ার খুলে দিলে ঘরে বসে যুগল আসতে। এই জটিলা কুটিলা যাদের নাম শোনে শাশুড়ি ননদি, খারাপ নাকি? ভুল কথা। যারা বোঝে না তারা বাবা ওই লীলা টিলা শুনে বলে ওরা খারাপ, কখনো খারাপ নয়। ওরা জ্বালাতো রাধারানীকে, যন্ত্রণা দিত। এমন বাদীর ঘর ছিল যে ঘরেতে রাধারানীকে রেখে বাবা কৃষ্ণ বলে কাঁদতে পারতো না, ধোঁয়ার ছলা করে কাঁদতো, হ্যাঁ, তবু জ্বালা যন্ত্রণা দিত। কেন? তাদের কি কষ্ট হতো না? তাদের ঘরের বউ এত কাঁদে, এত কষ্ট পায়, তবু কষ্ট দিত। কেন? রাধারানী যত কাঁদবে তত গোবিন্দ তাড়াতাড়ি ঘরে আসে। আর আমরা ভক্তি শূন্য হৃদয়ে আমাদের ঘরে বসে ওদের দুজনের চরণ যুগল দর্শন করব। নিতাই গৌর প্রেমানন্দে। তো আজকে রাবণ রাজা সেই রকম চরিত্রের মানুষ, তাই তো রাবণ রাজাকে মেরে আমার রামচন্দ্রে মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেল। আর সেই পাপ ধুচ্ছে কবে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বই যোগে। আমাইরা যেখান থেকে গিয়েছিলাম আবার ফিরে এলাম, মনে পড়ছে তো? যজ্ঞে দাঁড়িয়ে ভগবান অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পর লাইন দিয়ে আছে। আর কৃষ্ণ একে একে পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করায়। এমাতো সময় জগৎজননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, প্রাণনাথ, একবার কৃপা করে চলো, আমরা লাইনে দাঁড়াবো, ভগবান এবার আমাদের পা দুটো ধৌত করে দেবে।
বাবা ভোলানাথ এসে বলল, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোয়াবে আর আমাদের পা দুটো বাড়িয়ে দেব। শোনো, তোমার যদি ইচ্ছে করে তো তুমি লাইনে দাঁড়াও, আমার কৃষ্ণ তো আমার পা ধোয়াতে পারবে না। আর এই কথা বলে বাবা ভোলানাথ প্যান্ডেলের বাইরে চলে গেছে। আর বাইরে গিয়ে মনে মনে ভাবছে, বাবা কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে যেতে হবে। কিন্তু কি করে ধুলো দেবে? আড়ালে গিয়ে বাবা ভগবান ভোলানাথ কি করেছে জানো? দুম করে একটা কুকুর হয়ে গেছে। আর কুকুর হয়ে মনে মনে ভাবছে, বাবা পায়ের তলা থেকে গলে যজ্ঞের ভিতরে ঢুকে যাবে। ও মায়েরা, সম্ভব কৃষ্ণ চোখে ফাঁকি দেওয়া? এই যে আমি একটু উঁচুতে দাঁড়িয়ে আছি, আমি মোটামুটি সবাইকে দেখতে পাচ্ছি, আমার চোখে ধুলো দেওয়া যায়, কিন্তু আমার ভগবানের চোখে সম্ভব বাবা? এখানে কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে বাতাস খাচ্ছে, আবার কে বসে বসে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু যে ছেলেটা বাঁশিটা বাজাবে না, ও দেখতে ওইটুকু ছেলে, কিন্তু ওইটুকু নয়, ও ফোল্ডিং ছাতা। সেই যে বলি রাজার কথা একবার ভেবে দেখেন, দুটো পায়ে স্বর্গমর্ত পাতাল দখল, আর যখন বলল 3 নম্বরের পাটা দাও, আর এমন করে 3 নম্বরের পাটা দেবে রাখবার জায়গা পাইনি, শেষে বলি রাজা মাথাটা পেতে দিয়েছিল। তাহলে ওইটুকু ছেলে এমন পা বের করলো বাবা, একেবারে ত্রিভুবন দখল করে নিল, তাই না? তাহলে ভগবান দেখতে ওইটুকু নয়। সাউন্ডগুলো বসে যাচ্ছে কেন? শুনতে পাচ্ছ না কানে? তো আজকের আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান আজকের পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। আর যখন পা ধোয়ার দায়িত্বটা নিল, ওদিকে আমার বাবা ভোলানাথ পিছন থেকে কুকুর হয়ে গুটি গুটি পায়ে আসছে। আর এসেই সবেমাত্র কৃষ্ণের পায়ের তলার ফাঁক দিয়ে মাথাটাকে, আর যেই না মাথাটা দিয়েছে, সঙ্গে সঙ্গে বাবা ভগবান কি করেছে? দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে দিয়েছে। আর যদি কুকুরের কানের কাছে চেপে দেওয়া হয়, কুকুর কি করবে? ছটফট করবে না? বারবার বলছে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোয়ালে বোধহয় কম হতো। তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য এক্সট্রা দুটো জুড়ে দিয়েছ। তাই দাবু দাবু চরণ তুমি বাবাইয়ে দাও। বলে ও হে আমার বৈষ্ণব গোসাই, দাও দাও চরণ বাড়ায় দাও। ভগবান সবার পা ধোয়ালো বাবা ঘটিতে করে জল দিয়ে, আর বৈষ্ণব রূপী কুকুরের 4টে পা বেঁধে দিয়ে কৃষ্ণ আমার কোন জল দিয়ে ধোয়ালো বাবা? চোখের জলে চরণ ধোয়াইছে। হে বৈষ্ণব কৃপা, হে বৈষ্ণব কৃপা, কৃপা কর বলে চোখের জলে চরণ ধোয়াইছে। আস্তে যেই না চোখের জলটা পড়লো বাবা কুকুর রূপী বৈষ্ণবের চরণে, আমার সেই সময় বাবা ভোলানাথ কেঁদে বলল, ওরে কৃষ্ণ রে, এই যে রাজস্বাই যজ্ঞে তোর চোখের জল আমার চরণে পড়িল, আমি পরম বৈষ্ণব ভোলানাথ হয়ে প্রতিজ্ঞা করলাম, আগত কলিযুগে কোনোদিনই আমি আর শিব হব না। আমাইরা মনে পড়ছে যেখান থেকে এসেছিলাম, আবার সেখানে ফিরে গেলাম। সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কিন্তু কলিতে শিব নয়। কেন নয়? এইটুকু জানবার জন্য একটু সময় নিয়ে নিলাম। তো সেদিনে রাজস্বাই যজ্ঞে বাবা ভোলানাথ প্রতিজ্ঞা করলো, কৃষ্ণ আগত কলিযুগে আমি শিব নই, আমি হব অদ্বৈত আচার্য গোসাই।
তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদী আর নিমাই চা। নদী আর নিমাই চা। 12 বৎসরে তুলসী ভাষায় তোকে আহ্বান করব, তোর থেকে 52 বছরের বড় হব। যেদিন শান্তিপুরে থেকে নদিয়ায় তোর সঙ্গে দেখা করতে যাব, যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব, এই যে রাজস্বাই যজ্ঞেই তোর চোখের জল আমার চরণে পড়ল, আমি তোর কাছে ঋণী হয়ে গেলাম। এই ঋণ সেই দিন শোধ করব। নদিয়ার মাটিতে যেদিন গৌর হবি, আমি অদ্বৈত হব। যেদিন প্রথম দুজনের সাক্ষাৎ হবে, ওরে এমনি কোটি চাচা আমি ভোগাইব। যেদিন নদীতে নিমাই হবি, এমনি করে চরণ ধোয়াইব। বলি এই প্রতিজ্ঞা করে গেলাম, যেদিন নদীতে নিমাই হবি, সেদিন আমি কেঁদেরি শোধ করিব। আমি প্রতিজ্ঞা করে গেলাম। সেদিন কেঁদে জগৎ ভাসাইব। এই প্রতিজ্ঞা করিব। প্রতিজ্ঞা করে গেলাম, এমনি করে চরণ ধোয়াইব। তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল, যার জন্য পৃথিবীতে কারোর ডাকে নয়, অদ্বৈত আচার্যের ডাকে কৃষ্ণ নদিয়ায় গৌর হলো। আর গৌর হয়ে কি করছে গো? কেহ বলে পুরবৃত্তি রাবণ মহিলা। কেহ বলে পুরবেতি। মায়েরা এগুলো কোনো আমার বানানো গান নয়, মহাজনী পদাবলী, বৈষ্ণব পদাবলী। আচ্ছা, এই বৈষ্ণব মহাজনদের বৈষ্ণব পদাবলী শ্রবণ করতে গেলে একটু কাজ তো করতে হয়। তো উলু কই খুঁজতে গেছো? আছে হরিবাসরে উলু আছে? যদি থাকে একবার দাও দেখি। কেহ বলে পুরবৃত্তি রাবণ বধিলা। কেহ বলে পুরবেতি আমার গোড়ালি। গোড়া 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 গোড়ালি। গোড়া 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 গোড়ালি। গোড়া গোড়ালি। ওই নদী আদি গোড়া আমার আমার টানে গোড়া। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা। ও গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। সেই রাধার ভাবে ও দয়াবতা। শ্রী রাধার ভাবে রে গোড়া গাবতা। আর শ্রী রাধার ভাবিবে গোড়ায় অবতার। শ্রী রাধার ভাবে গোড়া গাবতা। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। এইবার লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়হা। করি জোড়হা। ওগো যে এই গো সেই কৃষ্ণ, সেই তো জগন্নাথ। সেই তো জগন্নাথ। আহা বাসুদেব বসে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব বসে কহে
বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে ওগো বাসুদেব ঘোষে কহে। জানি তাই চলুন এবার আমরা সবাই যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। তো এতক্ষণ নদিয়ায় যখন রইলাম একবার সবাই মিলে প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি জয় নবদ্বীপের ধাম কি জয় সচির নন্দন কি জয় বিষ্ণুপ্রিয়া কি জয় নিতাই চাঁদ কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসর ধাম কি জয় সাধুগুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি নিতাই গৌর প্রেমানন্দে। চলো এবার আমরা সবাই যাই একটা ভজন গাইতে গাইতে বিষয় একটু বৃন্দাবন যাব। কই দেখি মাইরা তবে আমি আর আমার সম্প্রদায় নয় সবাই যাব। তো যারা যারা যাব কই একটু উলুধ্বনি দাও দেখি। বৃন্দাবন ধাম अपार जपे जा राधे राधे ओ राधे अली मेरी सरकार जपे जा राधे राधे বৃন্দাবন ধাম আপার জপে যা রাধে 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 अलबेली सरकार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे राधे जपे जा राधे राधे भाजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे राधे আসতে অমাইরা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি আপনারা যাবেন না? যাবে বেশ। যারা যারা যাবে কই দেখি সবাই মিলে একবার হাত দুটো তোলো তো দেখি একবার সবাই যারা যারা বসে আছেন চেয়ারে আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা সবাই একসঙ্গে তালে তালে করো তালি কেমন। तो वृंदावन में आयो राधा नाम लगायो वृंदावन में आलो राधा नाम लगा लो तो वृंदावन में आयो राधा नाम लगायो वृंदावन में आलो राधा नाम लगा लो तेरे जीवन की निशान जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे राधे जय जय राधे 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 ও মা বলছো মনে মনে বলছো কই আওয়াজ কই আমি তো শুনতে পাচ্ছি না। কই দেখি তোলো দেখি হাত সবাই একসঙ্গে বলবে তালে তালে কেমন। জয় জয় রাধে রাধে राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधोवन में राधे राधे ताल वन में राधे राधे कमल वन में राधे राधे ऊंचा गाँव में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे जब से बोलो राधे राधे ठीक से बोलो राधे राधे ताले वन में राधे राधे कमल वन में राधे राधे ऊंचा गाँव में राधे राधे
ধ্বনিটা হলো না। এই গ্রামটার নাম কি জানো? কামদেবপুর। কামদেবপুর। আচ্ছা, তাহলে তোমাদের এই কামদেবপুরে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়? বেশ, তা যদি ঝগড়া হয় সেই আওয়াজটা এখন একটু বের করো। তখন তো আর ভাসুর শ্বশুর দেখলে লজ্জা শরম থাকে না, সেই আওয়াজটা একটু এখন বের করো। একটু গলাটা ছেড়ে দাও, কেমন? বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়।